চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই পরিস্থিতিতে আসলে দেশে এবং দেশের বাইরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে যে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ কেন্দ্রিক, সেটি নিয়ে আসলে একটি জাতীয় ঐক্যের কথা গত কয়েকদিন থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বলে আসছেন। সেটি তৈরির লক্ষ্যে আসলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি একটি মতৈক্যে পৌঁছাতে চান যে এই মুহূর্তে আসলে বাংলাদেশের কি করণীয় উচিত এবং বাংলাদেশ কিভাবে এই সংকট অথবা যে উত্তেজনা সেটি আসলে কিভাবে মোকাবেলা করতে পারে, তার ধারাবাহিকতায় আজকে শুরু হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ। সেই সংলাপের বিকেল 3:30টার পরপরই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। তারপরেই আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের নেতৃত্বে যে আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করেছেন। এছাড়াও যদি বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, খেলাফতে মজলিস সহ ছোটোখাটো যে আরও রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা এবি পার্টিকে দেখেছি, আমরা গণ অধিকার পরিষদকে দেখেছি, সমস্ত রাজনৈতিক দলের নেতারা ভিতরে প্রবেশ করেছেন। এবং আজকে এই চলমান পরিস্থিতি আসলে কিভাবে জাতীয়ভাবে বাংলাদেশ ঐক্যমত্যে পৌঁছে করণীয় নির্ধারণ করতে পারে সে বিষয়ে তারা প্রধান উপদেষ্টাকে নানা ধরনের পরামর্শ দিবেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, এবং সেই পরামর্শ কিভাবে আসলে বাংলাদেশের পরবর্তী বিষয়গুলোর কি পদক্ষেপ হতে পারে তা প্রধান উপদেষ্টা সেগুলো শুনবেন এবং সেই অনুযায়ী আসলে কাজ করবেন। আমরা এখান থেকে সেটি জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে, এবং সেটি যেহেতু এখন 4টি বেজে গেছে, সুতরাং বলা যায় যে 4টার সময় সেই বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে ছোট বড় সকল রাজনৈতিক দলকে তিনি ডেকেছেন। এই দলগুলোর সঙ্গে বিশেষ করে চলমান পরিস্থিতি সহ সংস্কার নিয়েও তিনি আজকে আলোচনা করবেন। কতটুকু সংস্কার হলে আগামী জাতীয় নির্বাচন আসলে নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত হবে, সেই বিষয়গুলো এই আলোচনায় উঠে আসবে। পাশাপাশি যেই বিষয়টি এখন বাংলাদেশের জন্য বাংলাদেশে আসলে নানা কারণে আলোচনায় আসছে, সেটি হচ্ছে যে এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা, এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা বলা হচ্ছে এখান থেকে, সেই অপচেষ্টা রুখে দিতে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সারা দেশে ভূমিকা পালন করতে পারে এবং কিভাবে হচ্ছে যে তাদের নেতাকর্মীকে তারা আসলে এই সংকট মোকাবেলায় কাজে লাগাতে পারে। পাশাপাশি যে ভারতের পক্ষ থেকে যে উত্তেজনা ছড়ানো হচ্ছে বা ভারতীয় গণমাধ্যমে যে ধরনের মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সীমান্তে উত্তেজনা ছড়ানো হয়েছে, সে বিষয়গুলো আসলে রাজনৈতিকভাবে দেশের সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন, জানতে পেরেছি আমরা তিনি একটি ঐক্যমত্যে পৌঁছাতে চান, যেই পলিসি অথবা যেই নীতির মাধ্যমে আসলে এই সময়টিকে আসলে উত্তরণ করা যেতে পারে। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।